হাত নাচানো, কোমর দুলানো, পা ছোড়াই কিন্তু আসলে নৃত্য না, শৈল্প না, শিল্প না। তোকে ভালোবাসেন, আপনাদেরকে তালিম নিতে হবে। মানে এখন আসলে বলতে গেলে যারা টিকটক করে বা সোশ্যাল মিডিয়ায় যারা রিল বানায় সবাই মনে করে নৃত্যশিল্পী, বাট আমি তাদেরকে ছোট করে বলছি না। হাত নাচানো, কোমর দুলানো, পা ছোড়াই কিন্তু আসলে নৃত্য না, শৈল্প না, শিল্প না। তাই যেটা করতে হবে আসলে, যদি আপনারা নাচকে বা নৃত্যকে ভালোবাসেন, আপনাদেরকে তালিম নিতে হবে, মানে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু যেটা আমরা জানি না সেটা কিন্তু অনেক সুন্দরভাবে জেনে আমরা এগোতে পারবো। আর একটা কথা, একদিনে কিন্তু কখনোই না নৃত্যশিল্পী, না সঙ্গীত শিল্পী, না অভিনয় শিল্পী হওয়া যায়। সেজন্য কিন্তু অনেক সাধনা প্রয়োজন, সবার সাধনা করা দরকার। টিকটকের কিন্তু আমি একটা চল দেখেছি, এনিওয়েজ আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই, কিন্তু আমি একটা চল দেখেছি রিলেও, যে কোনো একটা গান বা যে কোনো যদি একটা মানে ডায়লগ ভাইরাল হয়ে যায়, সেটাই কিন্তু সবাই অনুকরণ করে একই জিনিসে কিন্তু রিপিটেডলি করতে থাকে। সেটা নাচ হোক, সেটা গান হোক বা যে কোনো কিছুই হোক। এইটাকে আসলে কোনো তালিম বলা যাবে না, আপনি যেটা বললেন। তো যেটা করতে হবে, এভাবেই ওরা ভাইরাল হচ্ছে, কিন্তু তাদের কিন্তু মানে অনেক দূরে পরিসর কোনো চিন্তা ভাবনা নাই। এটাকে বলে হচ্ছে মৌসুমী পাখির মতো শিল্পী। তো আমার মনে হয় যে, আবারও বলছি এক কথা, আগে জানুন, আগে দেখুন, আগে ব্যাখ্যা করুন, অ্যানালাইজ করুন, দেন তারপরে করুন। ভাইরালের সাথে চলে যাবেন না। ভাইরালের সাথে বেশি দিন ভাইরাল থাকা যায় না। তখন কিন্তু নতুন কোনো টপিকস নিয়ে কিন্তু তখন ভাইরাল হতে হয়। সো নিজে যদি শিল্প চর্চায় থাকেন, আপনি অটোমেটিকলি ভাইরাল থাকবেন। কারণ কোনো সততার সাথে শিল্পকে যারা ভালোবাসবে তারা কখনো পিছিয়ে যাবে না, এগিয়ে যাবে।